প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরমুখী মানুষ বাস, ট্রেন, লঞ্চ সহ নানান মাধ্যমে গন্তব্যে ছুটছে নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। পন্টুন থেকে লঞ্চ সবখানেই মানুষের ভিড়। সকালের দিকে স্বস্তির যাত্রা ছিল ট্রেনে। কামরাপুর থেকে ঠিক সময়ে ছেড়ে গেছে প্রায় সবগুলো ট্রেন, তবে শেষ বেলায় ভেঙে পড়ে শৃঙ্খলা। রাজধানী থেকে উত্তরাঞ্চলে বাসগুলো সময় মতো ছাড়লেও পথে মহাসড়কের সৃষ্টি হয় চাপ। বিশেষত বিকেলে পোশাক কারখানা ছুটির পর গাজীপুরের চন্দ্রায় তৈরি হয় যানজট। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। আর এতে চন্দ্রাসহ কয়েকটি স্থানে তৈরি হয়েছে জটলা। বরাবরের মতোই আছে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এবার একটু মহাসড়কে ঈদ যাত্রার খবর জানবো আমরা। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, সারাদিন তো চাপ ছিল, রাতের চিত্র কেমন দেখছেন এবং সড়কে যে কথা হচ্ছে নিয়ম শৃঙ্খলা মানছে না, সেই বিষয়টা আপনি কি দেখছেন একটু বলবেন? সারাদিনের মতো যে চাপ ছিল রাতের এখনো কিন্তু তার চেয়ে বেশি চাপ বেড়েছে। আসলে একটি জায়গা থেকে গাড়ি ছেড়ে যেতে প্রায় দেখেছি যে প্রায় 10-15 মিনিট সময় লাগছে। দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখাতে চাই যে একটি জায়গায় দীর্ঘক্ষণ গাড়ি অপেক্ষা করতে হচ্ছে। যাত্রী ভরে যেসব গাড়িগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে আসছে, এই চন্দ্রা মোড়ে এসে তাদেরকে আসলে দীর্ঘ সারি এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। আমরা যতটুকু খবর নিয়েছি, এই খাড়াজোড়া থেকে একেবারে গাজীপুরের যে কোনাবাড়ি, সেই কোনাবাড়ি পর্যন্ত আসলে এই গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আসলে বলবো যে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি বরাবরের মতোই যে যাত্রীরা তারা অভিযোগ করছে যে তাদের বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়া কিন্তু এখনো আদায় হচ্ছে। তারা বিভিন্ন এখানকার যারা প্রশাসনে যারা রয়েছেন তাদের কাছে অভিযোগ করেছেন, সেক্ষেত্রে আসলে কোনো ফলাফল তারা পাচ্ছে না। তার পাশাপাশি হচ্ছে বাড়তি ভাড়ার কারণে আসলে যাত্রীরা বিকল্প পথ খুঁজছে। বিকল্প পথ হচ্ছে বিভিন্ন ট্রাকের উঠে তারা আসলে যাচ্ছে, সেখানে আসলে তাদের কম ভাড়া অনেকটা কম পাচ্ছে। যেখানে 1000 টাকা ভাড়া চাওয়া হচ্ছে বাসে, ট্রাকে তারা 300-400 টাকা হলে আসলে জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরছেন। রাত 12টা বাজে আপনি দেখতেই পাচ্ছেন গাড়ির যে একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় কিন্তু প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, এখনো কিন্তু আসলে গাড়ি জায়গা থেকে ছুটছে না। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে বিভিন্ন জায়গায় আসলে গাড়িগুলো দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর কারণে আসলে এই যে জটলা, সেই জটলা সৃষ্টি হয়েছে। এই জটলা আসলে রাত শেষ না হওয়ার জন্য শেষ হবে না, কিন্তু এই যে উত্তরবঙ্গে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে হচ্ছে 2 লাইন, সেটা কিন্তু 4 লেনে যে রাস্তাটা সেটাও কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে। 4 লেনে যাওয়ার পরে কিন্তু আসলে কোনোভাবেই এই চন্দ্রা মোড়ের যে জটলা সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক হচ্ছে না। হোসাইন আলী বাবু, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে চন্দ্রা থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, আসলে গাড়ির চাপও অনেক বেড়ে গেছে রাতে।